ওগো আমার রাজ্যের পূজাবাসীরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা যদি ভালো না থাকেন তাহলে রাজা কেমন করে থাকবে? কথায় কি বলে জানেন? কথায় বলে প্রজা নিয়ে রাজা, রাজা নিয়ে প্রজা নয়। তাই প্রজাদের হাসি থাকলে মহারাজের মনে হাসি আসবে। তাই আমার একমাত্র মন্ত্রীকে ডেকে আমি জিজ্ঞেস করবো যে আমার রাজ্যের প্রজাবাসীরা কেমন আছে। এই কে আছিস? মহামান্য মন্ত্রীকে পাঠিয়ে দে। তোমাকে আমি ডেকেছি কেন জানো? কেন মহারাজ? মন্ত্রীবর, তুমি আগে বলো তো আমার রাজ্যের প্রজাবাসীর কাছে তুমি কি খাজনা আদায় করতে গেছিলে? আমি গেছিলাম মহারাজ। গেছিলে? আপনার রাজ্যে আমি সবার কাছে খাজনা আদায় করতে গেছিলাম। দিয়ে কিন্তু সবাই কি? হ্যাঁ, আজকে এই গত 3 বছর ধরে ফসল অজন্মা। ফসল অজন্মা? তাই তারা বলেছে আপনি যেন তাদের খাজনাটা মুকুব করে দেন। মুকুব! এই বছরের খাজনা আমি মুকুব করে দেবো। ঠিক মতন ফসল ফলাতে পারিনি। বেশ, প্রত্যেকটা প্রজাবাসী তোমার কাছে হাত জোর করে বলেছে যে মহারাজকে গিয়ে বলবেন মন্ত্রীবর মহারাজ যেন 3 বছরের খাজনা মুকুব করে দেন। বেশ মন্ত্রীবর, তুমি এক্ষুনি চলে যাও ছুটে, উল্কার বেগে ছুটে গিয়ে প্রত্যেকটা প্রজাবাসীর ঘরে ঘরে গিয়ে বলে এসো যে মহারাজ 3 বছরের খাজনা মুকুব করে দিয়েছে। মহারাজের জয়। কিন্তু মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও, সব প্রজাবাসীর কাছে বলে আসছি মহারাজ 3 বছরের খাজনা মুকুব করে দিয়েছে। বেশ, এই হচ্ছে এক কথা। তুমি একটু পরে যাবে, তার আগে একটা কথা। রাজু, কথা হচ্ছে এইটাই, তুমি তো জানো যে আমার 2টো কন্যা আছে। হ্যাঁ জানি মহারাজ। ছোট্টবেলায় তার মা মারা গেছে, সেই ছোটবেলা থেকে আমি মানুষ করেছি। তাই কন্যার আজকে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তাদের একটা বিবাহ দিতে হবে। আরে এ তো উত্তম কথা। বলো, তা বিবাহ দেবো, এতে কি তুমি খুশি? অবশ্যই মহারাজ আমি খুশি। তাহলে মন্ত্রীবর তুমি এক কাজ করো, তুমি একটু অন্তঃপুরে যাও। অন্তঃপুরে গিয়ে রাজকন্যারা আছে তাদেরকে গিয়ে বলে এসো যে মহারাজ স্বয়ং রাজসভায় তোমাদের ডেকে পাঠিয়েছে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি উল্কার বেগে। আর অন্তঃপুরে গিয়ে আপনারা রাজকুমারীদের বলে আসছি যে এক্ষুনি মহারাজ রাজকুমারীদের ডেকেছে। যাও। আসছি মহারাজ। যাক, আমার মন্ত্রীবরকে আমি পাঠিয়েছি, আমার মন্ত্রীবর এক্ষুনি চলে আসবে। দেখি রাজকন্যারা এসে কি বলে। আমার 2 কন্যা খুব জিদি মেয়ে, মানে একটা যদি কথা বলে ফেলে সেই কথাটা নড়চড় হয় না। তাই রাজকন্যারা আসুক আমার কাছে, তাদেরকে আমি জানাবো যে তোমাদের বিবাহের একটা আয়োজন করেছি। সেই আয়োজন স্বয়ংবর সভা আয়োজন করেছি। সেই স্বয়ংবর সভায় তোমরা কি মতামত? যদি বলে আমরা বিবাহ করবো, আমি এই রাজকুমারকে দেখে ভালো ভালো সব রাজকুমারকে দেখে আমি বিবাহ দিয়ে দেবো। আর যদি বলে বিবাহ করবো না, তাই তো বড় বিপদ। তাই এই মুহূর্তে মন্ত্রীবরকে পাঠিয়েছি, মন্ত্রীবর আসুক, এলেই রাজকন্যাদের সঙ্গে আমি করব পরামর্শ। শোনে না, আজ আমি সত্যি সত্যি ওকে আমি মারবো। এই তো আমি এখানে। এই দিদি, এই যে আমি এখানে। কোথায় গিয়েছিলে? আরে শোন না, আমি একটু আমার বান্ধবীদের সাথে একটু পার্টি করতে গেছিলাম। তোর লজ্জা লাগে না? তোর শরম লাগে না? হ্যাঁ রে, আমাদের এত মান সম্মান, আমরা হচ্ছি রাজকন্যা, আমাদের পিতার বিশাল নাম এই রাজ্যে। তাহলে তুই বল, তুই যদি এরকম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস তাহলে পিতার উঁচু মাথা নিচু হয়ে যাবে না? অসম্ভব, অসম্ভব, আমি এইসবগুলো সহ্য করতে পারি না। আসল কথা কি বলতো, এখন নতুন জামানা, নতুন যুগ, আমরা ঘুরবো ফিরবো, পার্টি করবো, ঘুরবো, ডিস্কো যাবো, অনেক কিছু আমাদের ইচ্ছা, বুঝলি তো? শোন, তোকে আমি যে বলেছিলাম দেবা দিদি ভোলা মহেশ্বরের কাছে গিয়ে তুই প্রত্যেকদিন পূজা করবি আমার মতো, যেটা পিতা ভালোবাসে। আজ আমরা, আচ্ছা তুই তো জানিস আজকে আমাদের মা আমাদের অনেক ছোটবেলায় ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে সেই পৃথিবীতে নেই, কিন্তু আমাদের পিতার স্নেহ মায়া মমতা ভালোবাসায় আমরা বড় হয়েছি। তার মনে যদি কষ্ট হয় তাহলে তুই বল, তাহলে পিতা দুঃখ পাবে না, কষ্ট পাবে না? সেটা 100 বার ঠিক, কিন্তু আমার কথাটা একটু ভাব। তুই তো বাবার জন্য, বাবা যা চায় তুই তো তাই করিস। তোকে যে আমি পদাবলী কীর্তনটা শুনিয়েছিলাম, বলেছিলাম পদাবলী কীর্তনটা তুই তুলবি, তা তুই কি তুলেছিস? হ্যাঁ হ্যাঁ, 100 বার আমার তোলা হয়ে গেছে। কই দেখে একবার গিয়ে শোনা তো, তুই একবার গিয়ে শোনা। ঠিক আছে, আমি গাইছি, শোন। গরম
কীর্তন ওরকম হয় না। তাহলে তুই আজকে পিতা যদি জানতে পারে যে তুই 5 জনের সঙ্গে ঘুরে লুচি লুচি ফুলকো লুচি করছো, তাহলে তোমাকে আগেই বিদায় করবে। শোন, আমি ওসব গাইতে পারবো না, তুই গা নে ধর। আমি গিয়ে আর কি করব? আমার ফালতু গাওয়া হবে, কারণ আমি তোকে আমার মতো তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু তুই তোর মতো তৈরি হচ্ছিস। পদাবলী কীর্তন কেমন জানিস? ঠিক আমি বন ফুল তুলি মালাটি গাথি ওরে পড়াবো সখার গলে। আমি বন ফুল তুলি এ মালাটি গাথি পড়াবো বন্ধুর গলে। আমি বন ফুল তুলি এ মালাটি গাথি পড়াবো সখার গলে। তখন সখী বলছে, ওরে রাধিকা, তুই কার জন্য এত চিন্তা করছিস? তখন রাধিকা কি বলছে জানিস? ওই আমার ওরে কাপে সর্বক্ষ আমার ভোমরা বসিবে ফুলে। আমার কাপে সর্বক্ষ ভোমরা বসিবে ফুলে। আমার বোনা ফুল তুলি মালাটি গাথি পড়াবো বন্ধুর আমি বন ফুল তুলি মালাটি গাথি পড়াবো সখার গলে। আমি বন ফুল তুলি মালাটি গাথি পড়াবো রাজকন্যা, কে? রাজকন্যা, আমি মন্ত্রীবর বলছি। মহারাজ তোমাদের রাজসভায় ডেকে পাঠিয়েছে, কিন্তু কেন ডেকে পাঠিয়েছে তা কথা বলতে পারবো না। হলো তো, আমি এই কথাটাই বলছিলাম। পিতা কি কি বলতে চাই আমাদের আমার জানা আছে, কিন্তু আমি তো এসব পারবো না, তাহলে কি করবি? তেরিকা কথাটা শোন। তুই তো আমার বোন, তোকে যদি মারে আমার কি ভালো লাগবে? যেহেতু আমি বড়, ছোট তুই তো মারলি। শোন, পিতা আমাদের বিবাহের আয়োজন করেছে, আমাদের বিয়ে দেবে। আমি বিয়ে শাদী করতে পারবো না। দেখ, আমার এই বয়সটা এখন পড়াশোনা, খেলাধুলা, ঘোরাফেরা, পার্টি, এনজয়, আমি এসব করবো। আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, অসম্ভব। ওরে দুষ্টু মেয়ে কোথাকার, বাবা মা যতই বড় লোক হোক, ঠিক আছে, যতই সন্তানকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে বড় করুক, প্রত্যেকটা মেয়েকে পরের ঘরে যেতে হবে, এটাই হচ্ছে নীতি। কারণ কোনো মেয়ে বাবার বাড়িতে সারা জীবন কাটাতে পারে না, তাকে যে সংসার করতেই হবে। কিন্তু আমার পিতার অভাব কি আছে? অভাব না থাকলেও তাহলে তাই যদি বলিস, তাহলে পৃথিবীতে এত মেয়েদের বিয়ে হয় কেন? আমাদেরও করতে হবে।
তাহলে তুই যখন বিয়ে করবি না বলছিস, না আমিও করব না। সত্যি কি মজা। তাহলে কি হবে? পিতাকে তো কি বলতে পারবো না, পিতা পিতা আমরা বিয়ে করতে পারবো না, তাহলে আমাদের শিরচ্ছেদ হবে। আমি কি করবি, উপায় কিছু একটা বার কর। আমি বার করছি, আমি আছি তো নাকি। পিতা যখন বলবে রাজকন্যা তোমাদের বিবাহের আয়োজন করেছি, তোমাদের বিবাহ করতে হবে, তখন তো বলবো না, তখন যা বলার আমি বলবো, তুই শুধু কেঁদে যাবি, কেঁদে যাবি। আমি যাবো অধরে। পিতা যখন জিজ্ঞেস করবে যে তুমি কাঁদছো কেন মামুনি, বলে পিতা আপনাকে ছেড়ে আমরা কোথাও থাকতে পারবো না। ঠিক আছে। আর যদি না শোনে, বলে না তোমাদের বিয়ে করতেই হবে, তখন আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? তখন আমরা বলবো পিতা বিয়ে আমরা করতে পারি, আমাদের একটা শর্ত আছে, আমরা রাজকন্যা, আমরা দেবাদিদে ভোলা মহেশ্বরের পূজা করি, তার চরণে আমরা পুষ্পাঞ্জলি না দিয়ে জলপ্রস্য করি না, তাই আমাদের একটা ব্রত বা আমরা স্বপ্ন দেখেছি। পিতা তখন বলবে কি স্বপ্ন দেখেছো? তখন আমরা বলবো বাবা ভোলানাথ আমাদের স্বপ্নে বলেছে শোন রাজকন্যা, তোরা জীবনে বিয়ে করতে পারবি না, আর যদি তোরা বিয়ে করিস তাহলে আমার আদেশ মানবি। যদি কোনো যুবক, জাতির বিচার নাই, জাতির ভেদাভেদ নাই, ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে হাসি মুখে 25-50 জুতোর আঘাত সহ্য করতে পারে, তার বলে তোরা বড় মাল্লা দিয়ে তাকে তোরা স্বামীত্বে বরণ। হ্যাঁ, খুব মজা। পিতা তখন রাজি হবে না। হবে না তো, এখন আমি আরে বাবা এখনকার ছেলেদের কার মরণ নেই যে জুতো খাবার জন্য আমাদের বিয়ে করবে, তাহলে আমাদের জুতোও খাবে না, আমাদের বিয়েও করবে না। পিতাকে ভয় দেখিয়ে দেবো, পিতা যদি না মানে বলবো ভোলানাথ বলেছে যে তার কথা যদি অমান্য করে আপনি পিতা আমাদের বিবাহ দেন, তাহলে ভোলানাথ বলেছে তার অভিশাপে রাজ্য ভস্ম হয়ে যাবে। যদি বলে দিই বুনি, পিতা ভয়ে ভয়ে আমাদের আর কোনোদিন বিয়েই দেবে না। অন্তঃপুরে রাজকন্যার অন্তঃপুরে বিশ্রাম করছে, আশা করি এতক্ষণ খবরটা চলে গেছে। নিশ্চয়ই মন্ত্রী রাজকন্যাদের নিয়ে আসবে। মন্ত্রীবর মন্ত্রীবর আমাদের ডেকে দিয়েছে পিতা। তোমরা এসেছো রাজকন্যা, এসো আমার কাছে এসো। পিতা পিতা আমাদের ডেকেছেন। হ্যাঁ তোমাদের ডেকেছি। কেন রেখেছি জানো? কি করে জানবো পিতা আপনার মনের কথা? তোমরা তো অন্তঃপুরে সবসময় পড়ে থাকো, রাজ্যের দিকে ধ্যান কিচ্ছু দাও না, আর সবসময় তোমরা শিব পূজা নিয়ে ব্যস্ত থাকো। আমরা সবসময় ঠাকুর মন্দিরেই বসে থাকি। আমি জানি। তাই তোমরা বড় হয়েছো। হ্যাঁ, তাই তোমরা বড় যখন হয়েছো তোমাদের একটা বিবাহ আমি ইয়ে করেছি। পিতা কি বললেন পিতা? আপনি আমাদের বিবাহের আয়োজন করছেন? না 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 পিতা। কেন তোমরা বিবাহ করবে না? তোমরা দুই রাজকন্যা দেখছেন? এই কাঁদছিস কেন? কি হয়েছে? না কাঁদছিস কেন? থুতু লাগা পিতা এত কাঁদছিস কেন? পিতা হ্যাঁ, কি হয়েছে? আমাদের বিয়ে দিয়ে দিলে আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না পিতা। আমার কথাটা মন দিয়ে শোন। বিবাহ করতে হবে, প্রত্যেক মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হবে। হ্যাঁ দাঁড়ান পিতা, আমি ওকে বুঝেছি। নে এবার একটু চুপ কর, চোখে তো এক ফোঁটা জল নাই। আমি তো চেষ্টা করছি, বেরোচ্ছে না। পিতা ও কাঁদছে কেন জানেন? কেন? ও বলছে যদি আমরা বিয়ে করে কোনো রাজকুমারের কাছে চলে যাই, রাজ্য পরিত্যাগ করে যেতে হবে আমাদের। হ্যাঁ যেতে হবে। আপনাকে কে দেখবে? আমার কথা তোমরা চিন্তা করো না। হ্যাঁ চুপ কর। আমার কথা তোমরা চিন্তা করো না। আমার রাজ্যের মধ্যে সেনাপতি আছে, মন্ত্রীবর আছে, সৈন্য শিবির আছে, দাসদাসী আছে, আমাকে অনেক কিছু দেখার আছে। তোমাদের বিবাহ করতেই হবে। আগে বলো তোমরা বিবাহ করবে কি? ঠিক আছে পিতা। চম্পা তাহলে আমাদের মনের কথা বলবে খেনায়। বলো চম্পা চামেলি। আপনি যখন বিয়ে আমাদের দেবেনি, তাহলে আমাদেরও কিছু শর্ত আছে পিতা। হ্যাঁ
কি শর্ত? শর্তটা হচ্ছে আপনি জানেন আমাদের মাকে হারিয়েছি, মাতাকে হারিয়ে আপনার ভালোবাসায় এত বড় হয়েছি, আমরা মন্দির ছাড়া কিছু জানি না। হঠাৎ একদিন আমরা ঘুমিয়ে আছি দু বোনে, হঠাৎ স্বপ্ন দেখছি বাবা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এসে আমাদের স্বপ্ন দিচ্ছে। ভোলানাথের স্বপ্ন দেখছো? হ্যাঁ, নারে বুনে স্বয়ং ভোলানাথ তোমাদের সামনে এসেছে, এসে বলছে শোন শোন বেটি, আজকে তোরা বিয়ে যদি করিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে তখন যাবে? আমি বললাম তাহলে আমরা নারী হয়ে পৃথিবীর বুকে জন্ম করেছি, তাহলে কি আমরা সংসার করতে পারবো না? বলো না। তখন ভোলানাথ কি বললো? বললো হ্যাঁ বিয়ে তোরা করতে পারিস, হ্যাঁ, কারণ আমিও তোদের মাতা পার্বতীকে বিয়ে করেছি, আচ্ছা কিন্তু বিয়ে তোরা করতে পারিস একটা শর্তে। কি শর্ত? বললো জানেন পিতা, হ্যাঁ, যদি কোনো যুবক, যদি কোনো বিদেশি যুবক, হ্যাঁ কি হয়েছে? জাতির ভেদাভেদ নাই, আচ্ছা যে কোনো যুবক, হ্যাঁ কি হবে? এক জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ। হাসি মুখে হ্যাঁ। 25 হ্যাঁ। 50 জুতোর আঘাত সহ্য করতে পারে, হ্যাঁ। তাহলে নাকি আমরা তাকে স্বামী বলে মেনে নিতে পারবো। কেমন করে হয়? আর যদি এই কথা আপনি না মেনে আমাদের বিবাহ দেন, তাহলে মা পার্বতী ভোলানাথ বলেছে আমাদের স্বপ্নে এই রাজ্য আপনার ধ্বংস হয়ে যাবে। ভোলানাথ যদি কথা বলে থাকে তাহলে হয়তো ভুল হচ্ছে, কিন্তু জানি না এরকম পুরুষ এই পৃথিবীর বুকে আছে কিনা। রাজকন্যাদের পায়ের জুতো 25 50 ঘা। আচ্ছা হ্যাঁ রাজকন্যা, তোমরা যখন এত বড় কথা বললে, আমি রাজ্যময় ঘেরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ 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 ঘোষণা করে দিচ্ছি, হ্যাঁ। এমন বিদেশি যুবক যদি থাকে কেউ বিবাহ করার, নিশ্চয়ই সে বিয়ে করবে। তোমরা এক কাজ করো, তোমরা এখন অন্তঃপুরে যাও। চাপুনি কিরকম কথাবার্তা রাজকন্যাদের? বিবাহ করবে না বলে কি এই কথা বলছে? না 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 না, তাও হতে পারে না। স্বয়ং মহাদেব বলেছে কথা, এটাও হতে পারে। এই কে আছে? মন্ত্রীবরকে পাঠিয়ে দে। মন্ত্রীবর, বলুন মহারাজ। এ তো অন্যরকম জিনিস হয়ে গেল। কি হয়েছে মহারাজ? আমি রাজকন্যাদের ডেকে পাঠিয়েছি, রাজকন্যা এসেছিল। হ্যাঁ। এ সময় কি বলছে জানো? কি বলছে? বলছে আমরা যে কোনো যুবককে বিবাহ করতে পারি, সেই যুবকরা যদি ওদের পায়ের জুতো 25 50 ঘা সহ্য করতে পারে, তাহলে সেই যুবককে বিবাহ করবে, নালে করবে না। কেমন কথা, আশ্চর্য কথা তো। তাহলে আমি এখন কি করবো? তাহলে আপনি বলুন, আপনি কি করবেন, আপনি বলুন। তুমি এক কাজ করো, আমাদের এই রাজ্যময় নয়চর থেকে একদম পুরো গোবিন্দপুর হয়ে কাটুয়া সব জায়গায় তুমি ঘোষণা করে দাও যে শুনুন শুনুন নগরবাসী, কোনো জাতির ভেদাভেদ নেই। যে কোনো বিদেশি যুবক যদি হাসতে হাসতে এক জায়গায় দাঁড়িয়ে রাজকন্যাদের পায়ের জুতো সহ্য করতে পারবে 25 50 ঘা, তাই রাজকন্যাকে বিবাহ করতে পারবে। আর মহারাজ বলেছে হাসি মুখে অর্ধেক রাজত্ব আমি দান করব। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি, আর সব রাজ্যে আমি ঢেরি পেটি দিয়ে আসছি। বেশ যাও। দেখে এই বলার পর কোনো যুবক বিবাহ করতে আসে কি না, তারপর যদি বিবাহ করতে আসে আমি ভালোভাবে রাজকন্যাকে দিই। যাই এখন দেখি ব্যবস্থা করি।